हेलो फ्रेंड्स, वेलकम टू माई यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে সমস্ত যে কাস্ট সার্টিফিকেট নিয়ে দীর্ঘদিন ধরে যে বচসা চলছিল তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছে ফের যাচাইকরণের জন্য। এবং এখানে জাল সার্টিফিকেট যদি হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ বাতিল হবে। এবং কিভাবে অস্কার পোর্টালে এই আপডেট চলবে, যেখানে এসটি এসসি ওবিসি সমস্ত সার্টিফিকেটগুলো যাচাই হবে, জেনুইন হলে কি আপডেট আসবে, বা সরকার নির্দেশিকার ভিত্তিতে যাদের অরিজিনাল হবে তাদের কি দেখাবে আপডেট, এই সমস্ত তথ্যগুলো এক এক করে শেয়ার করব। এবং নোটিফিকেশনের সমস্ত ডিটেলস কিন্তু বলা রয়েছে। তো চলো এক এক করে আলোচনা করা যাক। সকলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। সমস্ত তথ্যগুলো কিন্তু একদম গুরুত্বপূর্ণ, কারণ এই নোটিফিকেশনে যে কিছু তথ্য দেওয়া রয়েছে সেই ভিত্তিতে এরপর রাজ্য সরকার তরফ থেকে যে কাস্ট সার্টিফিকেট সেগুলো যাচাইকরণ প্রক্রিয়া চলবে। এবং এখানে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে যাচাইয়ের জন্য সার্টিফিকেটগুলো যাবে, একটার পর একটা ধাপে ধাপে কিন্তু এগুলো আপডেট চলবে এবং সেইভাবে রিভেরিফিকেশন বা ভেরিফিকেশন প্রক্রিয়াটা চলবে। তো কি আপডেট দেওয়া হয়েছে, নোটিফিকেশনে কি ডিটেলস তথ্য বলা রয়েছে, একদম সম্পূর্ণ বাংলাতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে, আর সকলের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবে, কারণ একদম অথেন্টিক সঠিক তথ্য, একদম কোনো ভুয়ো তথ্য না দিয়ে জেনুইনভাবে কীটুকু আপডেট আসছে তুলে ধরার চেষ্টা করছি তোমাদের সামনে। তো দেখো, এটা হচ্ছে নোটিফিকেশানটা। তোমরা প্রথমত নোটিফিকেশান দেখো, আমি একদম বাংলাতে তোমাদের সামনে এটা তুলে ধরার চেষ্টা করব। তো এটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট তরফ থেকে। গতকালকে কিন্তু নোটিফিকেশান ইস্যু হয় এবং আজকে কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছে। কী বলা রয়েছে সাবজেক্টটা প্রথমত দেখে নাও। ফরওয়ার্ডিং দ্য SOP অন ওয়ার্কফ্লো ফর অ্যাডমিনিস্ট্রেটিভ লগ ইন আন্ডার দ্য অস্কার পোর্টাল ফর রিভেরিফিকেশন প্রসেস অফ কাস্ট সার্টিফিকেট ইস্যুড সিন্স 2011, অর্থাৎ 2011 পর থেকে সমস্ত কাস্ট সার্টিফিকেটগুলো কিন্তু যাচাই বা রিভেরিফিকেশন হবে। কোথায় না, এই অস্কার পোর্টালের মধ্য দিয়ে। তো এখানে বিভিন্ন কর্তৃপক্ষকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে, কিভাবে কোথায় কি আপলোড হবে বা কী ভাবে সেটা জেনুইন ধরা পড়বে, বা যদি সেগুলো যদি রিভ্যালিডেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যায় এবং 2011 পর থেকে যে সার্টিফিকেটগুলো রয়েছে সেখানে যদি জালি ধরা পড়ে তাহলে কিভাবে ইনকোয়ারি হবে, সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা নিচের দিকে দেখতে পাবে এক এক করে একদম ডিটেলস প্রসেস দেওয়া রয়েছে। ইনকোয়ারি অফিসার বা ইন্সপেক্টর লগ ইনে কী হবে, BDO OC BCWO লগ ইনে কী হবে, এই সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে। পরের পেজ যদি আমি তোমাদের দেখাই, সেখানেও কিন্তু এই তথ্যটা একদম ডিটেলসভাবে SDO অফিসে কীভাবে যাবে, বা সেটা DWO যে কলকাতা লগ ইন অপশান রয়েছে সেখানে কিভাবে ধরা পড়বে, এবং ফাউন্ডেশন বা ফাউন্ড জেনুইন হলে কী হবে, এই সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে। তো আমি এরপর তোমাদের সামনে সেটা বাংলাতে তুলে ধরার চেষ্টা করছি, তাহলে বিষয়টা বুঝতে পারবে নোটিফিকেশানে কী উঠে আসছে। তো একদম সকলে শেষ পর্যন্ত মন দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন। তো দেখো, প্রথমত যে দপ্তর সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে দেওয়া রয়েছে। বিষয়টা কি না, অস্কার পোর্টালের মাধ্যমে 2011 সাল থেকে ইস্যু হওয়া SC ST OBC জাতি শংসাপত্রগুলি পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন করার জন্য প্রশাসনিক লগ ইন এবং কাজের পদ্ধতি যেটা SOP-তে পাঠানো হবে, এই বিষয়ে বলা রয়েছে। এবার দেখো কি আসছে উঠে। তো প্রথমত যে নোটিফিকেশনের মধ্যে বলা রয়েছে যে কলকাতা DWO অর্থাৎ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এবং সমস্ত মহকুমা শাসকদের অর্থাৎ SDO অফিসার যারা রয়েছেন তাদের কাছে এই নির্দেশ পাঠানো প্রথমত হয়েছে এই নোটিশটা। এখানে বলা রয়েছে যে অস্কার পোর্টালের মাধ্যমে পুরনো কাস্ট সার্টিফিকেটগুলির ফিজিক্যাল রিভেরিফিকেশন করা হবে। এবং তোমরা দেখেছো বিভিন্নভাবে যে বিভিন্ন ব্লকে বা SDO অফিসে একদম সিরিয়াল ধরে কিন্তু এত থেকে এত সিরিয়াল সার্টিফিকেট নাম্বার উল্লেখ করে কিন্তু সমস্তদেরকে ডাকা হচ্ছে এবং ফিজিক্যালিভাবে ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। 3 নম্বর বলা হচ্ছে এই যাচাইয়ের জন্য একটি SOP সংযুক্ত করা হয়েছে এবং সংশ্লিষ্ট অফিসারদের প্রয়োজনীয় ব্যবস্থাও কিন্তু নিতে বলা হয়েছে। যদি ভুল বা জালি ধরা পড়ে তাহলে কিন্তু তার ব্যবস্থা নিতেও বলা হয়েছে। তো কী বলা হচ্ছে না, 2011 সাল থেকে ইস্যু হওয়া জাতি শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট কীভাবে পুনরায় যাচাই হবে বা রিভেরিফিকেশন করা হবে তার তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো, 1 নম্বর বলছে এখানে যে অস্কার পোর্টালে নতুন একটি অপশান যোগ করা হয়েছে। কি অপশান না, রিভেরিফিকেশন অফ ইস্যুড সার্টিফিকেট ফ্রম 2011 এর মাধ্যমে যে ইস্যু হওয়া সব সার্টিফিকেটগুলি পুনরায় যাচাই করা হবে। যেখানে বলা হচ্ছে পুনরায় যাচাইকরণ কীভাবে হবে না, 1 নম্বর বলছে এখানে এন্ট্রি অফিসার বা ইন্সপেক্টর কাজ।
তো একটা কাস্ট সার্টিফিকেট যাচাই করার জন্য প্রথমত এনকোয়ারি অফিসার বা ইন্সপেক্টর যিনি রয়েছেন ওনার কাছে যাবে। সেখানে বিডিও, এসডিও বা ডিডব্লিউও অফিসের অধীনে আলাদা কিন্তু এনকোয়ারি অফিসার লগ ইন তৈরি করা যাবে। প্রথমত এটা বলা রয়েছে। দ্বিতীয়ত কি বলা রয়েছে না, দ্বিতীয়ত বলা রয়েছে এরপর সেখান থেকে ওই অফিসার যে নথিপত্রগুলো সেগুলো যাচাই করবেন। প্রয়োজনে তিনি কি করবেন না, মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড ইনকোয়ারি কিন্তু করবেন। যাচাইয়ের শেষে 4টি বিষয় যুক্ত করা হয়েছে। একটা হচ্ছে কি অ্যাকশন নির্বাচন করবেন, দ্বিতীয়ত রিমার্কস লিখবেন, অর্থাৎ তার সার্টিফিকেটটা কী পর্যায়ে রয়েছে সেই রিমার্কসটা লিখবে, মন্তব্যটা। তারপর প্রয়োজনীয় পিডিএফ নথি আপলোড করবেন এবং সাবমিট করে পরবর্তী কর্তৃপক্ষের কাছে পাঠাবে। তাহলে বুঝতে পারছো যে কতগুলো ধাপ আসছে একে একে। প্রথমত একজন যে ইন্সপেক্টর বা ইনকোয়ারি অফিসার তিনি কিন্তু সেগুলো যাচাই করবেন, অ্যাকশন নির্বাচন করবেন, রিমার্কস লিখবেন, পিডিএফ নথিগুলো তিনি আপলোড করবেন এবং তারপর সাবমিট করে পরবর্তী কর্তৃপক্ষের কাছে পাঠাবেন। দ্বিতীয় নম্বর বলা হচ্ছে সার্টিফিকেট যদি সত্যি অর্থাৎ জেনুইন হয়, তাহলে যদি তদন্তে দেখা যায় যে সার্টিফিকেটগুলো বৈধ এবং সঠিক, সেক্ষেত্রে তিনি জেনুইন হিসেবে প্রসেস করবেন। পরবর্তী অনুমোদনের জন্য উপরে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এই দুটো প্রসেস কিন্তু করা হবে। তারপর 3 নম্বর কি বলছে না, সার্টিফিকেট যদি সন্দেহজনক বা জাল থাকে অর্থাৎ নট জেনুইন থাকে, তাহলে কি হবে না, উচ্চপদস্থ কর্মকর্তার মাধ্যমে বিশেষ তদন্ত শুরু হবে এবং ওয়েস্ট বেঙ্গল যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব যে আইডেন্টিফিকেশন রুলস রয়েছে 1995 সে অনুযায়ীও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ কড়া রূপে কিন্তু ব্যবস্থা নিতে চলেছে। অর্থাৎ জাল বা ভুয়ো তথ্যের ভিত্তিতে পাওয়া সার্টিফিকেটগুলো শনাক্ত করতে চাইছে এখানে রাজ্য সরকার তরফ থেকে, এবং যাচাই করানোর পরে কিন্তু অনেক কিছু অ্যাকশন নিতে পারে যে রুলস রেগুলেশন কাস্ট সার্টিফিকেটে বলা রয়েছে সেই ভিত্তিতে। 4 নম্বর কি বলছে, বিডিও, ওসি বা বিসিডব্লিউর ভূমিকা কী থাকছে এখানে। তো ইনকোয়ারি অফিসারের রিপোর্ট পাওয়ার পরে সেগুলো কী হবে না, বিডিও, ওসি বা বিসিডব্লিউ রিপোর্ট পরীক্ষা করবেন। সেগুলো তিনি ওখানেও কিন্তু অ্যাকশন নির্বাচন করা হবে এবং তারপর সেগুলো আবার এসডিও বা ডিডব্লিউ এর কাছে পাঠানো হবে। অর্থাৎ একটার পর একটা ধাপ ধাপ কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি, যেখানে কোনোভাবেই আর কোনো জালি যাতে না হয় বা সেই তদন্তে যাতে কোনো আর খামতি না থাকে সেই বিষয়গুলো উল্লেখ করেছে। এবার আসছে এসডিও বা ডিডব্লিউ ও স্তরে কি হবে। তো প্রথমত 1 নম্বর বলছে যাচাই করে সঠিক জেনুইন পাওয়া গেলে, যদি তদন্ত এবং যাচাইয়ের পর সার্টিফিকেটগুলি বৈধ বলে যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে কি না, সেক্ষেত্রে এসডিও বা ডিডব্লিউ সেটিকে রিভেরিফাইড অ্যান্ড ফাউন্ড জেনুইন হিসেবে চিহ্নিত করবেন যদি সঠিক থাকে। যদি অস্কার পোর্টালের ব্যাক এন্ডে সেটি যাচাইকৃত এবং বৈধ সার্টিফিকেট হিসেবে নথিভুক্ত থাকবে এই অস্কার পোর্টালের মধ্যে যদি জেনুইন হয়ে থাকে, সাধারণভাবে এরপর আর কোনো কিন্তু সমস্যা থাকবে না, কারণ এখানে শেষ পর্যায়ে আসবে। এবার যদি আসছে যে হয়তো ব্লক স্তরে বা প্রথমত ইন্সপেক্টরের কাছে বা ব্লক স্তরেও যদি সেটা কোনো আর সমস্যা না থাকে এবং পরবর্তীতে হয়তো যদি সমস্যাটা তৈরি হয়, তাহলে কী হবে, তো যাচাইয়ের যদি জাল বা ভুয়ো বা ভুল বা নট জেনুইন অর্থাৎ জেনুইন যদি না হয় ধরা পড়ে, তাহলে কী হবে, সেটি তদন্তের জন্য প্রথমত অবৈধ বা সন্দেহযোগ্য বলে প্রমাণিত হলে সেটা কী হবে, রিভেরিফাইড অ্যান্ড ফাউন্ড নট জেনুইন ক্যান্সেলেশন প্রসেস ইনস্টলেড স্ট্যাটাস কিন্তু দেওয়া হবে কোথায় না, এই অস্কার পোর্টালের মধ্যে। অর্থাৎ কি না, সার্টিফিকেট বাতিল করার প্রক্রিয়া কিন্তু তারপর শুরু হয়ে যাবে। অর্থাৎ যাদের ভুয়ো সার্টিফিকেট ধরা পড়বে সেখানে কিন্তু বাতিল হবে। পরে সেগুলো আবারও কিন্তু তদন্তে সম্পূর্ণ হলে সার্টিফিকেটটি কী হবে না, জেনুইন হিসেবে অনুমোদিত হলে অথবা সম্পূর্ণ ক্যান্সেলেশন হবে, দুটো প্রক্রিয়া থাকবে। তদন্ত চলাকালীন অবস্থা কি না, তদন্ত চলাকালীন যদি এখনও তদন্ত শেষ না হয়ে থাকে তাহলে কী হবে, রিভেরিফিকেশন আন্ডার প্রসেস স্ট্যাটাস দেওয়া হবে। তারপর এটি অস্থায়ী স্ট্যাটাসে পরে এটি পরিবর্তিত হয়ে যাবে। সেখানে দুটো বিষয় উঠে আসছে, একটা ফাউন্ড জেনুইন অথবা ফাউন্ড নট জেনুইন। তারপরে সেখানেও আবার কী হবে না, প্রয়োজনে নথি আপলোড করতে হবে। সেখানে এসডিও বা ডিডব্লিউও প্রয়োজনে সেখানে তদন্ত রিপোর্ট, আদালতের আদেশ এবং অন্যান্য সরকারি যে নথি সেগুলো কিন্তু দেখবে এবং পিডিএফ আকারে সেগুলো পাঠানো হবে। তারপরে কি সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায়, তাহলে বাতিলের পরে সেখান থেকে আবারও একটা প্রসেস এগোবে। সেখানে কি থাকবে, যদি কোনো সার্টিফিকেট বাতিল হয় তাহলে সেটি সরাসরি অস্কার পোর্টালে ক্যান্সেলেশন মডিউলে চলে যাবে, অর্থাৎ শেষ পর্যায়ে এসে পৌঁছাচ্ছে এরপর। তারপরে পোর্টালে ক্যান্সেল হিসেবে দেখাবে এবং কারা এই পুনর্যাচাইয়ের আওতায় সেটা এসওপি অনুযায়ী বলা হবে। কি কি না, 2011 সাল থেকে বর্তমান পর্যন্ত ইস্যু হওয়া সমস্ত SC ST ওবিসি পুনরায় যাচাইয়ের জন্য তালিকাভুক্ত থাকবে।
তারপর সেগুলোকে বর্তমানে ডিটেলস যে ওবিসি ক্লাসেসের সার্টিফিকেটের মডিউলে বাইরে রাখা হয়েছে সেগুলো জানা হবে। এবং এই নথি থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসছে সেগুলো কি 4টা প্রসেসের মধ্য দিয়ে, ফাউন্ড জেনুইন, আন্ডার প্রসেস, ফাউন্ড নট জেনুইন এবং শেষে আসছে ক্যান্সেলেশন। তো এইভাবে কিন্তু সমস্ত যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু করবে এবং তোমরা বুঝতে পারছো ব্যাপারটা যে কত হিউজভাবে যে ভেরিফিকেশন চলছে এবং কতটা কড়া পদক্ষেপের মধ্য দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়াটা চলবে। তো কোনোভাবে আর জাল সার্টিফিকেট রাজ্য সরকার চাইছে না যে থাকুক বলে সমস্ত সার্টিফিকেটগুলো যাচাইকরণ যে প্রক্রিয়া তোমরা এতদিন ধরে যেটা দেখছিলে যে কীভাবে যাচাই হবে তার প্রক্রিয়া কিন্তু একদম ডিটেলস এখানে নোটিফিকেশনের মধ্যে প্রত্যেকটাতে বলা রয়েছে। অর্থাৎ আর কোনো সন্দেহই থাকছে না যে সার্টিফিকেটগুলো আদৌ যে যদি জেনুইন নাও হয়, যদি কোনো রকম প্রবেশ করে পড়ে তাহলে কিন্তু কি হতে পারে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য, যেখানে একটার পর একটা কিন্তু প্রথমত ইন্সপেক্টরের কাছে, তারপরে সেটা বিডিও অফিস সেখানে পুনরায় যাচাই, তারপরে এসডিও, তারপরে অস্কার পোর্টাল, এভাবে পোর্টালে আপলোড হয়ে মডিউল দেখবে, সেখানে ফিল্ড ভেরিফিকেশন হবে, সেখানে ইন্সপেক্টর যাচাই করবে, সেখানে এমন হতে পারে যে বাড়ি বাড়ি এসে যাচাই করবে সার্টিফিকেটগুলো, অথবা যে অফিসে যাচাইকরণ হবে সেখানে সমস্ত কিছু ডকুমেন্টস দেখার জন্য চাওয়া হবে এবং সেখানে উপস্থিত হতে হবে। সেখানে 3-4টা যে প্রসেস, জেনুইন, নট জেনুইন, ভ্যালিডেশন, রিভ্যালিডেশন, এই প্রক্রিয়াগুলো একটার পর একটা করবে। এই ছিল সম্পূর্ণ তথ্য। আশা করছি এরপর যদি কোনো আপডেট আসে এই নোটিফিকেশনের ভিত্তিতে যদি আরও কিছু তথ্য উঠে আসছে অবশ্যই আমি পরে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে, পরবর্তী আপডেটটা অবশ্যই তোমাদের সামনে আমি নিয়ে আসার চেষ্টা করা হবে। ঠিক আছে, তো এই মুহূর্তে ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কোনো একটা আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে। ধন্যবাদ, জয় হিন্দ।